সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে তার মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো 8টি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 8 = 4। কবিতায় শিশুটি যাবে নৌকায়, বাজরায় জাহাজে চড়ে, উত্তর হবে নৌকায়। তাহলে কবিতায় শিশুটি যাবে নৌকায় চড়ে। টিপ থেকে এখানে আসতে হলে প্রায় 100, 200, 300 মাইল সাঁতরে আসতে হবে, 200 মাইল সাঁতরে আসতে হবে। মেঘ আসে, তার সঙ্গে আসে ঝড় জল, বিদ্যুৎলতা অপরূপ সুন্দরী, বিদ্যুৎলতা। এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে, উত্তর হবে করতো। নৌকার মালিকের নাম আশু, মধু শ্যাম, মধু। নৌকার মালিকের নাম হচ্ছে মধু। কেষ্টবাবু কোথায় যাচ্ছে? বাদকশান, মোম্বাসা, সান্টাফে, উত্তর হবে বাদকশান। তাহলে কেষ্টবাবু কোথায় যাচ্ছে? বাদকশান। লিপিদের জুঁই ফুলের রুমায় দিয়েছিল বেনেবৌটিয়া বাবুই গিন্নি। লিপিদের জুঁই ফুলের রুমাল দিয়েছিল বাবুই গিন্নি। পরিদের বনে ঝড় উঠল বর্ষার রাতে, গরমের রাতে, শীতের রাতে, বর্ষার রাতে। তাহলে পরিদের বনে ঝড় উঠল বর্ষার রাতে। হিংসুটি আনন্দে দুঃখে রাগে গড় গড় করতে করতে চলে গেল রাগে। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। নদী ড্যাশ নদী, নদী নদী নদী, সোজা ড্যাশ যদি, সোজা দেতিস যদি, সঙ্গে ড্যাশ যেতুম তোর, সঙ্গে যেতুম তোর, আমি ড্যাশ জীবন ভোর। আরও একবার দেখে নাও। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর, আমি জীবন ভোর। তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। ভ্রমণ শব্দটির অর্থ কী? ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে বেড়ানো। ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল, মাছ, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি জিনিস পাই। এতদিন ধরে কে কে তকে তকে ছিল? এক চোর এতদিন ধরে তকে তকে ছিল। তোমার জানা 3টি নদীর নাম লেখো। 3টি নদীর নাম হচ্ছে দামোদর, রূপনারায়ণ, ইছামতি ইত্যাদি। হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কেন? হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কারণ যে পুতুলটা সে কিছুক্ষণ আগে নষ্ট করে ফেলেছে সেই পুতুলটা যদি তারই হয়, এর জন্য। বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল? ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকায় ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারেনি, শুধু গাছের কয়েকটা ডাল ভেঙেছিল, তাই বনের পরিদের বাড়ি বেঁচে গেল। কাঠুরেরা এলে লিপিরা কী করলো? কাঠুরে এলে লিপিরা সবাই একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল। কনজ আংড়ে এর গন্তব্যস্থল কোথায় ছিল? কনজ আংড়ের গন্তব্যস্থল ছিল আন্দামান। গাছেরা আজও আমাদের কী কী উপকার করে? গাছেরা আজও মানুষের কত উপকার করে, যেমন ফুল দেয়, ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায়, কত ওষুধ তৈরি হয়, কত পাখি বাসা বাঁধে ইত্যাদি। পরে 4 দাগে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। হিংসুটি হবে সুকুমার রায়, আরাম হবে শঙ্খ ঘোষ, পর্যটন হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আর নৌকাযাত্রা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে হিংসুটে হবে সুকুমার রায়, আরামের লেখক হচ্ছে শঙ্খ ঘোষ, পর্যটনের লেখক হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আর নৌকাযাত্রার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরে হচ্ছে বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 = 3। দিন হবে রাত, চড়তে হবে নামতে, শান্তি হবে দুঃখ বা অশান্তি, ছাড়ছে হবে থামছে, অচেনা হবে চেনা, ঘন হবে পাতলা। বাক্য রচনা করো যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ভীতু। বাগানের খরগোশ দুটো খুব ভীতু ছিল। তাল গাছ, তাল গাছের কোনো শাখা প্রশাখা নেই। কুজন, পাখির ডাকে কুজন বলে। চিড়িয়াখানা, আমি চিড়িয়াখানায় কুমির দেখেছি। পরে শব্দার্থ লেখো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। কবেকার, অনেক দিন আগের, শাখা প্রশাখা, ডালপালা, সিংহ সম, সিংহের মতো, পর্যটন, ভ্রমণ।
এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান সমান 2। প্রথমটা হবে দিদিমণি, তারপরটা হবে জীবনভর, পরেরটা হবে যন্ত্রপাতি, তারপরটা হবে একটি বার। পরে হচ্ছে বর্ণ বিশ্লেষণ কর। স্ত্রীসান হর্ষই যুক্ত দন্তস্বরযুক্ত অহর্ষযুক্ত হর্ষই যুক্ত তালবস্বরযুক্ত অ যুক্ত দন্তস্বরযুক্ত আ। প্রজাপতি পয়সনযুক্ত র যুক্ত বুড়িযুক্ত আ যুক্ত পয়সনযুক্ত আ যুক্ত তয়সনযুক্ত হর্ষই। তেপান্তর তয়সনযুক্ত এ যুক্ত পয়হসন্তযুক্ত আ যুক্ত দন্তহসনযুক্ত ত যুক্ত পয়হসন্তযুক্ত রয়হসন্তযুক্ত অ। সমার্থক শব্দ লেখো। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 সমান সমান 1। নৌকা হবে নাও, নীর হবে পাখির বাসা। আরও একবার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো 3 দাগ থেকে বলছি, তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর, গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। ভ্রমণ শব্দটির অর্থ কী? ভ্রমণ শব্দের অর্থ বেড়ানো। পরের প্রশ্নের উত্তর, ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান। পরের প্রশ্নের উত্তর রয়েছে, নদী থেকে আমরা জল, মাছ, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি জিনিস পাই। পরের প্রশ্ন রয়েছে, এক চোর এতদিন ধরে তককে তককে ছিল। তোমার জানা 3টি নদীর নাম দামোদর, রূপনারায়ণ, ইছামতি। হিংসুটির বুকের মধ্যে ধরাধরাস করে উঠল কেন? উত্তর লিখবে, হিংসুটির বুকের মধ্যে ধরাধরাস করে উঠল কারণ যে পুতুলটা সে কিছুক্ষণ আগে নষ্ট করে ফেলেছে সেই পুতুলটা যদি তার হয় এর জন্য। বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকায় ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারেনি, শুধু গাছের কয়েকটা ডাল ভেঙেছিল, তাই বনের পরীদের বাড়ি বেঁচে গেল। কাঠুরে এলে লিপিরা কী করলো? কাঠুরে লিপিরা সবাই একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল। কনজ আংড়ির গন্তব্যস্থল ছিল আন্দামান। পরের প্রশ্নের উত্তর, গাছেরা আজও মানুষের কত উপকার করে? যেমন ফুল দেয়, ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায়, কত ওষুধ তৈরি হয়, কত পাখি বাসা বাঁধে ইত্যাদি। পরে তোমাদের ছিল কস্তম্ভ খস্তম্ভ, এটা বলেছিলাম হিংসুটি হবে সুকুমার রায়, আরাম হবে শঙ্খ ঘোষ, পর্যটন বলেছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আর নৌকাযাত্রা বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিপরীত শব্দ, দিন তোমাদের বলেছিলাম রাত লিখবে, চড়তে হচ্ছে লিখবে নামতে, শান্তি হবে দুঃখ বা অশান্তি যে কোনো একটা লিখবে, ছাড়ছে উত্তর হবে থামছে, অচেনা বলেছিলাম চেনা লিখতে, আর ঘন বলেছিলাম পাতলা লিখতে। বাক্য রচনা, ভীতু দিয়ে। বাগানের খরগোশ দুটো খুব ভীতু ছিল। তাল গাছ, তাল গাছের কোনো শাখা প্রশাখা নেই। কুজন, পাখির ডাকে কুজন বলে। চিড়িয়াখানা, আমি চিড়িয়াখানায় কুমির দেখেছি, বা গত রবিবার আমি চিড়িয়াখানায় গেছিলাম। শব্দার্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান সমান 2। কবেকার, অনেক দিন আগের। শাখা প্রশাখা বলেছিলাম ডালপালা লিখবে। সিংহ সম, সিংহের মতো। পর্যটন বলেছিলাম ভ্রমণ লিখতে। এলোমেলো, প্রথমটা হবে দিদিমণি, তারপরটা হবে জীবনভর, পরেরটা বলেছিলাম যন্ত্রপাতি, পরেরটা বলেছিলাম একটি বার। বর্ণ বিশ্লেষণ। স্ত্রীসান হর্ষযুক্ত দন্তস্বরযুক্ত টয়হসযুক্ত হর্ষযুক্ত তালবস্বরযুক্ত অযুক্ত দন্তনয় হর্ষযুক্ত আ। প্রজাপতি পয়হসযুক্ত রয়হসযুক্ত বৃজহসযুক্ত আ যুক্ত পয়হসযুক্ত আ যুক্ত তযুক্ত হর্ষয়। তেপান্তর তয়হসযুক্ত এ যুক্ত পয়হসযুক্ত আ যুক্ত দন্তহসযুক্ত তয়হসযুক্ত প যুক্ত রয়হসযুক্ত অ। সমার্থ শব্দ, নৌকা হবে নাও, আর নীর হবে পাখির বাসা। রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখি নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা বছর ক্লাস 3তে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 3 প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও।